নমস্কার, আমি অর্পিতা। ল্যাটিন ডিজায়ার চ্যানেলে আবারও একটা নতুন ক্যাফে ব্লগ নিয়ে চলে এলাম। সবার প্রথমে সকলকে অনেক ভালোবাসা, যারা এতটা অগোছালো ত্রুটিপূর্ণ একটা ব্লগও কিংবা আমার এক্সপেরিমেন্টাল রান্নার শর্টসগুলো দেখো। ভিডিওগ্রাফি, এডিটিং, কন্টেন্ট এসব বিষয়ে নলেজ না থাকা সত্ত্বেও নেহাতি রান্নার প্রতি ভালোবাসা থেকে আমার এই ফুড এক্সপ্লোরের জার্নিটা শুরু। আজ একটা নতুন ক্যাফের অভিজ্ঞতা তোমাদের সাথে ভাগ করে নেব। প্রায় প্রত্যেকটা ক্যাফেই আমার পছন্দের তালিকায় থাকলেও এই ক্যাফেটা অনেকদিন ধরেই বাকেট লিস্টে ছিল। গিয়ে কফি অর্ডার করে ফেলেছিলাম। এই যে কফি খেতে খেতে একগাল ভর্তি হাসিটা দেখছো, ওটার কারণ ক্যামেরার ওপারের ব্যক্তিগণ, যারা আমাকে শান্তিতে কফিটা তো খেতেই দিচ্ছিল না। নানান কথা বলে আমার ভিডিওতে আমার দাঁত বের করা বদন আনতেই হবে তাদের। খুব বেশি খাবার না খেলেও নতুন নতুন ফুড আইটেমস ট্রাই করতে নেহাত আমার মন্দ লাগে না। এই দেখুন না, এক প্লেট ভর্তি কাবাব দেখে মুখে আর হাসি ধরছেই না। কথায় বলে না, গানে অর্ধব্রজনম। অত সুন্দর গন্ধ চারিদিকে যে আমি প্লেটটা তুলে গ্রান না নিয়ে থাকতেই পারলাম না। তারপর শুরু হলো কাটাছেঁড়া করে কাবাব ট্রাই করার পালা। ট্রাই বললাম, কারণ ক্যামেরার পিছনে যারা থাকে তাদেরকে তো ভাগ দিতেই হবে। তারা ক্যামেরার পিছন থেকে এত বেশি লোভ দেয় যে ভাগ না দিলে পেট খারাপ অনিবার্য। চোখ সাফার। হ্যাঁ, প্রত্যেকটা কাবাব কিন্তু 10-এ 10 ছিল। তার সাথে ছিল ধনিয়া পুদিনার চাটনিটা। আমার খাওয়া এখানে নিতে। এবার আমি একটু অ্যাম্বিয়েন্স উপভোগ করছিলাম, আর বাকিরা খাবারের উপর হামলে পড়েছিল। খাওয়া দাওয়া শেষ করে ফোন হাতে নিয়ে মকটেল কাউন্টারে চলে গিয়েছিলাম বেশ কিছু শট নিতে। আমার কোথাও গিয়ে সেখানকার মানুষগুলোর রান্নার স্কিলগুলো দেখতে প্রচণ্ড ভালো লাগে। নতুন নতুন জিনিস নিজের মধ্যে ইনকর্পোরেট করার চেষ্টা করি। আড্ডা দিতে দিতে বেশ খানিক সন্ধেই হয়ে গিয়েছিল। সন্ধ্যের পরিবেশটাও এত অপূর্ব মনোরম ছিল যে সত্যিই মনে হচ্ছিল আরেকটু থেকে যাই, কিন্তু উপায় নেই, বাড়ি ফিরতে হবে। ক্যাফেটিতে ঢোকার সময় দেখতে পাবে ওয়েস্ট মেটেরিয়াল কত সুন্দরভাবে ডেকোরেটিং পারপাসে ব্যবহার করা হয়েছে। এর সাথে রয়েছে রুফটপে একটা সুন্দর আউটডোর সিটিং। এত
ইনস্টা উঠতে ক্যাফের সাথে সুন্দর অ্যাম্বিয়েন্স যে আমি প্রায় গোটা 50 ছবিতে তুলেই ফেলেছি। অবশ্য এর জন্য বন্ধুদের কাছে কম খোরাক হয়নি। যাই হোক, জোকস অ্যাপার্ট, ক্যাফেটিতে যেতে যতই কাঠখড় পুরানো হোক না কেন, পৌঁছানোর পর কিন্তু খুব স্যাটিসফাইড আমি। শেষমেশ সব মিলিয়ে ভালোই কেটেছিল। চলো এবার আসি, খুব তাড়াতাড়ি আবার কোনো ক্যাফের অভিজ্ঞতা শেয়ার করতে চলে আসবো। সকলে ভালো থেকো, টাটা।